গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিপিআইএমের পক্ষ থেকে সমস্ত জায়গার পাশাপাশি রাজগঞ্জের আমবাড়িতে এক ধিক্কার মিছিল বের করা হয়। এই মিছিল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। অন্যদিকে আগামী 20 জুলাই সিপিআইএমের ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশে শুধু ব্রিগেড নয়, সমস্ত গ্রামে গ্রামে ব্রিগেড তৈরি করে সমাবেশে যোগ দেওয়ার জন্য এক সভা ও মশাল মিছিল বের করা হয়। মিছিলটি আমবাড়ি ফালাকাটা বটতলা থেকে শুরু করে আমবাড়ি বাজার অঞ্চল মোড় চাকিয়া ভিটা হয়ে বটতলায় শেষ করা হয়। এই বিষয়ে সিপিআইএম নেতা রতন রায় জানায়, আজকের কর্মসূচি হচ্ছে, আপনারা জানেন গতকালকের যে যাদবপুরের যে ঘটনা, আমাদের মূলত দাবি ছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যেভাবে ছাত্রদের উপরে তার নিজস্ব সরকারি গাড়ি চালিয়ে দিয়েছিল একটা কয়েকজন ছাত্রের উপরে, ছাত্ররা এখনও বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে, তাদের জীবন নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফলে আমরা ধিক্কার জানাচ্ছি গোটা রাজ্য জুড়েই যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি। এবং এই যে গোটা রাজ্যে আমাদের রাজ্যের সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের রাজ্যটাকে একটা সন্ত্রাসের আতুরঘর তৈরি করেছে, 2011 সালের পরবর্তী সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কলেজ নির্বাচনগুলো বন্ধ রেখেছে। ফলে সেখানে মাফিয়ারাজ তৈরি হয়েছে। শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য তৈরি করেছে গোটা রাজ্যে, এর বিরুদ্ধে হচ্ছে বামপন্থীরা। আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে রাজগঞ্জে আজকে আমরা ধিক্কার জানাচ্ছি, ধিক্কার দিবস আমরা পালন করলাম। এই আন্দোলন আরও বৃহত্তর আকারে যাবে আগামী দিনে। আপনারা জানেন যে আগামীকাল হচ্ছে গোটা রাজ্যে ছাত্রদের ধর্মঘট ডেকেছেন, আমরা সংহতি প্রকাশ করছি, আমরা তাদের সাহায্য সহযোগিতা ইত্যাদি করব। এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করতেছেন, তার বিরুদ্ধে হচ্ছে আমরা লড়াইটা চালিয়ে যাব। 20 এপ্রিল হচ্ছে আমাদের ব্রিগেড সমাবেশ। তার আগে হচ্ছে আমাদের যেটা মূল কাজ, আমরা মনে করি শুধু 20 এপ্রিল ব্রিগেড, একটা ব্রিগেড 20 লক্ষ মানুষ হবে, এটা ঠিক, কিন্তু তার আগে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা গোটা রাজ্যের বুথে বুথে ব্রিগেড তৈরি করা। ফলে আমাদের শ্রমিক কৃষক ক্ষেত মজুরগুলোর সমন্বয় কমিটির মধ্য দিয়ে আমরা গোটা রাজ্যে এই যে বুথে ব্রিগেড তৈরি করা, গ্রামে ব্রিগেড তৈরি করা, পাড়ায় ব্রিগেড তৈরি করা, অসংখ্য মানুষের কাছে পৌঁছানো, এই বার্তা আমাদের নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে রাজ্যের ঢল নামবে ব্রিগেডে 20 এপ্রিল। ফলে সেই পদযাত্রা আমরা মশাল মিছিলের মধ্য দিয়ে এখন শুরু করব। সমন্বয় কমিটি